আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যাব হলো আমার দেশের বাড়ি কুমিল্লাতে। আর সেখানে গিয়ে কি করলাম, কোন জায়গায় গেলাম, সবকিছুই দেখাবো আপনাদেরকে, সাথে থাকুন। আমরা সাধারণত বাস দিয়েই বাড়িতে যাই বেশি। ফাইনালি বাসে উঠে গেলাম, বাস ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। আমাদের গাড়িটা ইতিমধ্যে চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে রওনা দিয়েছে। সবাই দোয়া করবেন, সাথেই থাকুন, দেখতে থাকুন। ও গো মোর প্রিয় নবী শোনো গো, তোমারি দিদার কবে পাবো গো। আমরা ইতিমধ্যে এসে পৌঁছালাম কুমিল্লা কোম্পানিগঞ্জে। এখন রাত 4:30 বাজে। কোম্পানিগঞ্জ থেকে আমার আপুর বাড়িতে সিএনজি দিয়ে যেতে হয়, সেই তো আমরা একটা সিএনজি ভাড়া করলাম। ভোরের আলো আস্তে আস্তে ফুটতেছে আর সিএনজি সামনের দিকে আগাইতেছে। হাত ছানিতে ডাকে নুরানি সবুজ মিনার। চলে আসলাম আমার মেজো আপুর বাড়িতে। মেজো বাড়িটা অনেক সুন্দর। আমার চেহারা দেখেই বুঝতে পারতেছেন, একে তো রাত, তারপর আবার এত বড় একটা জার্নি, সব মিলিয়ে চেহারার অবস্থা খুবই খারাপ। তো ঘরে ঢোকার কিছুক্ষণ পরেই আপু আমাকে ডাক দিল যে বাইরে ওনার শ্বশুর মাছ নিয়ে আসছে দেখার জন্য। মাছগুলো অনেক সুন্দর। আমার অনেক ঘুম ধরতেছিল, কিন্তু আমার আপু বলতেছিল আম খেয়ে তারপরে ঘুমানোর জন্য। তো ঘুমাতে ঘুমাতে দুপুর হয়ে গেল। আপু ডাকতেছিল, তখন গোসল টোসল করে এসে নামাজ পড়ে তারপর খাইতে বসলাম। বলতে পারেন কি দিয়ে ভাত খাইতেছি। এখন বর্তমানে হলো কুরবানির পরের টাইম, এখন সবার বাসায় তো গরুর গোশতই থাকে, ওইটা দিয়ে খাইতেছিলাম। তোমার পথ চেয়ে আছি আমি ইয়া রাসূলুল্লাহ। বিকেল হয়ে গেল, আর বিকেল বেলা সবাই ঘুরতে বের হয়, তাই আমিও বের হলাম। তাদের গ্রামটা আসলে অনেক সুন্দর। আর এখন যে জায়গায় আছি এই জায়গাটাও অনেক সুন্দর। এই জায়গাটাতে অনেকেই ঘুরতে আসে, অনেকে ভাইরাল জায়গা বলে। ইয়া হাবিবাল্লাহ, কবে পাবো যে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। অনেকদিন পর গ্রামে এসে একটু সাইকেল চালালাম, দেখলাম খুব ভালোই, এখানে বাতাস ভালোই লাগতেছিল। আজকে চলে যাচ্ছি হলো আমার নানুর বাড়ি এলাকায়। হয়তো অনেকেই জানেন, আমার আম্মু কিছুদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমার আম্মুকে ওইখানে কবর দেওয়া হয়েছে, আমি কবর জিয়ারত করার জন্য যাইতেছি। আসলে কবরস্থানে ঢোকার পর অন্তরটা নরম হয়ে যায়। তো আম্মুর কবরটা দেখার পর আমার কাছে ভালো লাগলো না, অনেক সুন্দর ছিল কবরটা। বৃষ্টিতে অনেকটা হয়ে গেছে, এটাকে একটু ঠিক করতে হবে। আসলে আমরা চট্টগ্রাম থাকি, তাই কবরের যত্ন নেওয়া হয় না, কেউ এদিকে নাই আমাদের পরিচিত, তাই কেউ আসেও না। গাছ টাছ হয়ে গেছে অনেক। কত কাল দাওনি দেখা মা তুমি, বেদনার ঢেউ বয় বুকে। কত কাল দাওনি দেখা মা তুমি, বেদনার ঢেউ বয় বুকে। স্মৃতির পাতায় জমেছে ধুলো, দেয় না তো কেউ মুছে। কত কাল দাওনি দেখা। আম্মুর কবর জিয়ারত ছেড়ে এখন চলে আসলাম নানু বাড়িতে। মামানি দিছে কাঁঠাল খাইতে। সেই স্বাদ, এত স্বাদ কে? আমার কাছে তো সেই লাগতেছে। আমি কাঁঠাল এত একটা পছন্দ করি না, কিন্তু ওনাদের কাঁঠালটা আসলেই সেই হয়েছিল। তো বিকেলে বের হয়ে গেলাম এক বন্ধুর সাথে মোটরসাইকেল দিয়ে ঘুরতে। গ্রামে আসলে বন্ধু বান্ধবের মোটরসাইকেল আছে, তাদের মোটরসাইকেল দিয়ে ঘুরতে ভালোই লাগে। হাত ছানিতে ডাকে নুরানি সবুজ মিনার। বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল, তো রাতে বাসায় ফিরতেছি। আমি এখন আপাতত নানুর বাড়িতে থাকবো। মনে প্রাণে চাইছি বাড়া তোমার মুবারক হাত, সালাম জানাবো গিয়ে আমি
দরবারে রিসালাত দরবারে রিসালাত দরবারে। আমি আসার পর মোটামুটি দুইটা দিন খুব ভালো গেছিল। তো এখন দেখি সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অনেক জায়গায় ঘোরার প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টির কারণে আসলে পারতেছিলাম না। দেখতে দেখতে 6 দিন কেটে গেল। আজকে শুক্রবার, আমি আসছিলাম গত শুক্রবার রাতে। তো আজকে চলে যাব, তাই শেষ দিনটা জুমার নামাজটা এই মডেল মসজিদেই পড়ে যাব। এটা হলো আমাদের এলাকা নবীনগর থানার কেন্দ্রীয় মডেল মসজিদ। তো আসলে অনেক জায়গায় প্ল্যান ছিল, ঘুরতে পারি নাই। আজকে চলে যাচ্ছি। বাস আসতে একটু দেরি করছে, তাই রাত হয়ে গেছে, আমি বাসে উঠে পড়লাম। তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম। দেখিনি ভেবে কবু মন করে উঠবে বেজে বিদায় বিনা। দেখিনি ভেবে কবু মন করে উঠবে বেজে বিদায় বিনা। মলিনতা ছে যাবে সবার মাঝে, দু চোখ ঝরাবে শুধু অশ্রুকণা। মলিনতা ছে যাবে সবার মাঝে, দু চোখ ঝরাবে শুধু